হ্যালো বন্ধুরা, ওঙ্কার রান্নাঘর থেকে সবাইকে স্বাগত। আজকের থাম্বনেল দেখে অবশ্যই তোমরা বুঝে গেছো আজকের রেসিপিটা কী হতে চলেছে। তো আজকের রেসিপি আমি আরেকবার জানিয়ে দিচ্ছি। আজকের রেসিপি হলো ছ্যাঁচড়া বা মিক্স ভেজ। তো মিক্স ভেজের জন্য এখানে আমি অনেক রকমের সবজি কেটে রেখেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ পটল, গাজর, আলু, পেঁপে। তো এইসব সবজিগুলোকে আমি কড়াইয়ে এক এক করে ভেজে নেব। এখানে রান্নাটা গ্যাসে নয়, চুলায় তৈরি হবে। তার জন্য তোমাদের কি কি করতে হবে একটু সময় নিয়ে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে, যাতে কোনো অংশে বাদ না চলে যায়। এই রেসিপিটিতে আমি অনেক ধরনেরই সবজি নিয়েছি। তো তোমরা চাইলে আরও কিছু নতুন নতুন সবজি অ্যাড করতে পারো। সমস্ত সবজিই কিন্তু এক এক করে ভেজে রাখতে হবে। এখানে এক জায়গায় ভাজা হচ্ছে আর এক জায়গায় সবজিগুলোকে তুলে রাখা হচ্ছে। এই যে একটা বড় গামলার মধ্যে আমি এখানে সবজিগুলোকে রাখছি। একবার করে সবজিগুলো ভেজে নিচ্ছি আর একবার করে সবজিগুলোকে তুলে একটা জায়গায় রেখে দিচ্ছি। এক এক করে সবজিগুলো ভাজার পরে কিন্তু বেশ দেখতেও ভালো লাগছে। এখানে পেঁপেটা ভাজা হলো, পেঁপেটা ভাজার পরে বেগুন ভাজা হবে। তো এখানে বেগুনটাকেও ভেজে নিলাম। বেগুনগুলোকে ভাজার পরে আলু ভাজা হবে। তো আলুগুলোকেও এক এক করে ভেজে নেব। এরপর আলুগুলোকে এক এক করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে তেলটাকে কমিয়ে নিয়ে ওই তেলেই কয়েকটা তেজপাতা ছিঁড়ে দেব। তার সঙ্গে কিছুটা গোটা পেঁয়াজ দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এখানে ছাল শুধু রসুন বাটা ছিল, তো রসুন বাটার রসটাকে গেলে গেলে চেপে চেপে দিয়ে দিলাম, কারণ একসঙ্গে অনেক মশলা বাটা হয়েছিল। তো এত মশলা বাটা একসঙ্গে সম্ভব ছিল না ছাড়িয়ে। তো এরপর আবারও নাড়াচাড়া করে নিলাম একবার। এরপর লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। লঙ্কা বাটাটা তেলের সঙ্গে ভালো যায়, তার জন্য লঙ্কা বাটাটা আগে থেকে দিয়ে দিলাম। দিয়ে আবারও একবার নাড়াচাড়া করে নিলাম। শুকনো লঙ্কা বাটার টেস্টটাও ভালোই আসে। অনেকক্ষণ ধরে মশলাটাকে কষালে শুকনো লঙ্কা বাটার কালারটাও বেশ সুন্দর আসে। তো এরপর জিরে বাটা দিয়ে দিলাম, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিলাম। এখানে এই যে লঙ্কা বাটাটা দেখাচ্ছি, পুরো এক জার লঙ্কা বেটেছিলাম। তো এরপর আদা বাটাটা দিয়ে নিলাম। এখানে এক থালা পুরো মশলা বাটা হয়েছিল। পুরো 50 জনের মতো রান্না হচ্ছে। তো আরও অনেক কিছু রান্না হবে, তার জন্য এখানে পুরো এক থালা মশলা বেটে নিয়েছিলাম আর এক জার শুকনো লঙ্কা বাটা। আর এই রান্নার মশলাটাকে ধরে ধরে কষাতে হবে। বেশ কিছুক্ষণ মশলাটা কষাতে কিন্তু টাইম লাগে। এরপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া 3 চামচ মতো। হলুদ দেওয়ার পরে মশলাটাকে আবারও ভালো করে কষাতে হবে। তো এইভাবে কিন্তু ধরে ধরে মশলাটাকে কষিয়ে নিতে হবে। যখন গায়ে লেগে লেগে যাবে এক ছিপ করে জল দিয়ে নিতে হবে। পরিমাণ মতো লবণ দিয়ে আবারও এক ছিপ জল দিয়ে নিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা গায়ে লেগে গেলে চলবে না, যাতে কড়াইয়ের গায়ে ধরে ধরে না যায়, সেই কারণেই এক চিপ করে জল দিয়ে নিতে হচ্ছিল। তো মশলা থেকে তেল ছেড়ে গেছে। এরপর সবজিগুলো দিয়ে নিতে হবে। সবজিগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। পরিমাণ মতো জল দিয়ে নিতে হবে। জল দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিয়ে
একটা ঢাকনা চাপা দিয়ে নিতে হবে। কিছুক্ষণ পরে ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন ছ্যাঁচড়ার কালারটা কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও বেশ নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে মিক্স ভেজ বা ছ্যাঁচড়া রান্না করলে ভাতের সঙ্গে পুরো জমে যায়। তো আরও কিছুটা জল দিয়ে নিলাম, নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে ছ্যাঁচড়াটাকে। আজকের রেসিপি রেডি।